আসসালামু আলাইকুম। আমার খুব প্রিয় এই রোজা শেষ। ঈদ। এই রোজা কত কাহিনী মানুষের জীবনে ঘটে গেল, অনেক যোগ বিয়োগ, হারানোর বেদনা, অনেক কিছু। তারপরে তরমুজ কাহিনী, গরুর মাংসের কাহিনী, অনেক কিছু। মার্কেট, অনেক জায়গায় আগুন ধরে যাওয়া, কত কিছু। কেউ লাখ লাখ টাকা নিয়ে মার্কেটিং করছে, আর কেউ শূন্য হাতে সামান্য টাকা নিয়ে মার্কেটিং করছে। এরকম কত কাহিনী, ঠিক না? তারপরে ইফতার সেহরি সবার জীবনে। আমি আবার আমার ব্যক্তিগত কোনো জিনিস আমার ইয়েতে আমি শেয়ার করি না, কোনো কাহিনী না। তো একটা আমার এই রোজার ছোট্ট একটা কাহিনী, হয়তো বা সবার কাছে এটা কমন, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার বলতে ইচ্ছা করছে, এই জন্য আজকে আপনাদের কাছে শেয়ার করছি। এই 12, 13, 15 এরকম রোজার মধ্যে হবে। বেশ আকাশটা মেঘলা ছিল। বাসার সবাই একটা ইফতার পার্টিতে সবাই গেছে, আমি যাইনি। ওকে, আমি রোজার সময় তেমন একটা বাইরে যাই না, ইফতার টিফতার নিই না, বাসায় ভালো লাগে। সেদিন আমার এক আত্মীয় এত বেশি বাসে ইফতার পাঠাচ্ছে, জানে না কেউ নাই, এত ইফতার যে টেবিল টুবিল ভরে গেল। আর বাসায়ও অনেক কিছু হয়েছে, আমি আছি, তারপর আমার সাথে যারা কাজকাম করে তারা আছে, অনেক ইফতার। আমি খালি ইফতার দেখছি, এত মজা মজা, সেই রকম পুরো ইফতার। কিন্তু আমার এগুলো দেখতেই ভালো লাগে, আমি আবার খেতে পারি না, আমি খুব কম খাই, টুকটাক খাই। তো আমার সেদিন আরও ইচ্ছা করছে না। বেশ মেঘলা, আমি বারান্দায় এসে দাঁড়ায় আছি, দেখছি উপর থেকে মানে মেঘলা হয়ে আসছে, মেঘলা আছে, সন্ধ্যা হয়ে আসছে। আমার পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে অনেক গাড়ি ভিড় করে, গাড়িরা নেমে নেমে ইফতারির জন্য যাচ্ছে, ড্রাইভাররা যাচ্ছে, অনেক গাড়ি ছাড়া কিছুই নেই, নীরব, বড়ানি, একদম নীরব টিরব, কেউ নেই, সারা এলাকা নীরব। আমি দাঁড়ায় আছি হাতে পানি নিয়ে। হ্যাঁ, একা তো, আমার ডাইনিংয়ে বসা উচিত ছিল, তো আমি দাঁড়ায় আছি ইচ্ছা করে। তারপরে দাঁড়াতে দেখলাম একটা রিক্সাওয়ালা, খুব পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্যে খুব সুন্দর, ক্লিন, ফ্রেশ, চকচকা, সে পরিষ্কার কাপড় চোপড় পরে সে গাড়ির ভিতরে তার রিক্সাটা থামায়, রাস্তা করে তাকায় তোকে দেখছে আজানের সময়। সে মাটিতে বসলো চুপ করে, হঠাৎ আজান দিল। আমি যে যাবর টেবিলে যাচ্ছিলাম তাকে দেখে তাকায় আছি। সে মাথা টুপি ছিল, মনে হয় টুপি পরলো তখন। তারপরে কোথা দিয়ে যেন ভিতর দিয়ে একটা পানি বের করলো, সামান্য একটু পানি। সে কি মনে মনে পড়লো, মানে নিয়ত করলো ইফতারে, তারপরে পানি টুকি খেলো, আর কিচ্ছু নেই জানেন। তো তার মুখে কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই, স্বাভাবিক। এতে সে চুপ করে গেছে, মানে সে অনেক কিছুক্ষণ বসবে। আমি এটা দেখে আমার মাথা নষ্ট। আমি তাকাই, উল্টো দিকে দেখছি ডাইনিং টেবিল, এখান থেকে কিন্তু ইফতার আর ইফতার, খাবার কেউ না, একটা মাছিও বসছে না। কাজে লোকদের বলছে তোমরা খাও, ওরা একটু একটু খেয়ে, ওদেরও ভালো লাগছে না, ওরা একটু ভাত জাতীয় জিনিস খাই, ওটা খাচ্ছে। আমি তো ধরবো না, একটা খেজুর খাবো, একটু শরবত খাবো, কেন একা ভালো লাগছে না। আমি তো মাথা খারাপ। আর ওইখানে যে সারা দিন এত পরিশ্রম, এক হলো সে জায়গায় যে মসজিদে নামাজ পড়ছে, তার টুপি দেখে বোঝা যাচ্ছে, তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বোঝা যাচ্ছে, তার একটুখানি পানি, এটা কেমনি সহ্য করা যায়? আর আমি 5 তলার উপর দিয়ে, আমি মানে চট করে যাবো টাবো এই ধরনের মানুষও না। ওকে, আমি একটু মানে একটু একে সেকে দিয়ে তো আমরা কাজগুলো করাই সব সময়, এই জন্য পারছি না মনে হয়। আমি তো ঠান্ডা, আমি বলছি আল্লাহ, আমার এত ইচ্ছে হচ্ছে যে ওকে কিছু করবো, কিছু যেন করতে পারছি না। আর আমি বলছি আল্লাহ, আমি যদি এখন কিছু না করতে পারি, আমি সারা জীবন এই কষ্ট, আমার খুবই কষ্ট হবে। তা আমি কী করলাম, এদিকে তাকায় সারা এলাকা নিয়ে দৌড়ে যে বড় বড় দুটো বক্স নিয়ে ইফতারগুলো ঢাললাম, একটা মধ্যে মানে ভিজা ভিজা ফল টল একটা মধ্যে, আর একটা মধ্যে ইচ্ছা মতো সব ঢালছে। খাবার কেউ নাই, মানুষ ওখানে সব ইচ্ছা মধ্যে ঢাললাম। ঢেলে তবে একটা চওড়া একটা পানি ফ্ল্যাক্স নিয়ে ওর মধ্যে শরবত ঢাললাম, ঢেলে মেয়েটাকে বললাম তাকে আমার সে চল। দুজন মিলে লিফটেতে যেতে গেলাম, লিফট বন্ধ, কারণ ইফতার টাইমে লিফটটা বন্ধ থাকে। কোনো রকম 5 তলা দিয়ে নামা সম্ভব না। আমি দৌড়ে আনছিলাম যে চলে যায় রিক্সাওয়ালা, আমি তো শান্তি দিতে পারবো না নিজেকে। পাগলের মতো নেমে গেলাম, নেমে নিয়ে মেন দরজা দিয়ে গেলাম, যে দেখি দরজা আবার লক করা, পুরো তালা দেওয়া, কারণ তারা সব ইফতার করছে। আমি তো পাগল হয়েছে, তা আমি একটু ফাঁকা ফাঁকা আছে, আমি ওনাকে দেখছি, রিক্সাওয়ালা ভাইকে আমি এদিকে ডাকছি, এদিকে আসেন। উনি তো অবাক, এই যে ভাই এদিকে আসেন, এদিকে আসেন। নীরব, উনি আমাকে আমার আওয়াজটা শুনেছে, উনি অবাক, কেন ডাকছি। উনি এগিয়ে এসেছিলাম, যাবেন না, আপনি একটু দাঁড়ান। তারপর আমার এই মানে এখানে হয়েছে ওই দেখে গার্ড দুজন বেরোচ্ছে, যে কী ব্যাপার। আমি দরজা খোলো তাড়াতাড়ি, খুলছে। আমি এদিকে আসেন, আপনি রোজা না, কিন্তু আপনি ইফতারগুলো খান। না ম্যাডাম, দরকার নেই। আমি বিত্তাতে, আপনি বিত্তা, আচ্ছা আপনি কি ইফতার খেতে হবে? ইফতার ভাইয়া, ইফতার এটা একটা আপনারই ভাগ্য এটা। তো বলছে আচ্ছা দেন, আমি নিয়ে যাই। আমি আপনি এখানে বসে খান, আপনি কোথায় যাবেন? না আমি বাইরে খাবো। আমি সে যেভাবে তার মতো করে খেতে চান। তোমার ঠিক আছে নেন, কাকে আমি বাসায় চলে যাবো। না বাসায় যাবেন না, সবসময় বাপ, সবসময় স্বামী হয় না। আজকে আপনি একজন মানুষ, রোজাদার মানুষ হিসেবে খান। আমি কিন্তু উপরে যাচ্ছি, উপরে দেখবো আপনাকে খাবেন, এটা এত বেশি আছে যে আপনি সামান্য খেতে পারবেন, তারপরে বাসা নিয়ে যান, আপনি এখানে বসে খান, আমি উপরে দিয়ে দেখবো।
তারপরে বলে আচ্ছা ঠিক আছে, সেখানে এলো বলে আমাকে বলছে কি ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আর মনটা ভরে গেছে। তারপরে সে এই বড় বক্স নিয়ে বসছে, আমি এমন দিছি মানে ইচ্ছা মতো বসছি, আর তার খুব ভালো লাগতেছে। আর ভাগ্য ছিল সেই দিন এত হাই ফাই ইফতার, আমি যা তুমি খেয়ে তোমার ফ্যামিলির কাছে নিয়ে যাও। একেবারে বিরিয়ানির প্যাকেট, বড় মুরগির রান, বড় বড় মানে হ্যাভি, আর মিষ্টি মিষ্টি কোনো কিছু অভাব নেই দিয়েছি। আমি দৌড়ে কোনোরকম, আমি আর ওই মেয়েটা দৌড়ে গেছি হ্যাঁ উপরে, যে বারান্দায় দেখছি সে উপরে তাকাচ্ছে না, আমি আবার হাত নাড়া দিলাম। তাহলে আমি ভাবলাম আমি সরে যাই, নিল লজ্জা পাবে ঠিক না, তা আমি সরে যাই, আমরা দুজন সরে যাই, একটু একটু দেখছি দূর থেকে। না দেখলাম সে খুলে সে একটু পেঁয়াজ উঠে, যে মাংস মাংস হাত দিচ্ছে না, পেঁয়াজ উঠে একটু খেয়ে উপরে তাকাচ্ছে আর একটু খাচ্ছে, খেয়ে একটু পানি টেনে খেয়েছে, বক্সটা ধরে ডিশে নিয়ে চলে গেল। আবার সে পিছে তাকালো। আমার খুব ভাল লাগছে, খুব ভালো লাগছে দিয়ে। ভালো থাকুক ওই মানুষগুলো যারা অল্পতেই সন্তুষ্ট, তার মধ্যে কোনো চাহিদা ছিল না। আরও পাশে কিন্তু অনেক মানুষ খাচ্ছে, আমরা অনলাইনে দেখি না, দিচ্ছে দিচ্ছে, শুধু ভিডিও করে বলেই দেয় দেয় মানে ভালো মানবিক মানুষ আছে কিন্তু খুব কম বিশ্বাস করে, আমি অনেক দেখেছি, কারণ নিজেরাই খায়, একটু শেয়ার করলে কোনো কিছু কমে না। পাশেই প্রচুর ড্রাইভার ভাইরা খাচ্ছে, একটা মানুষকে টেনে নিতে পারতো। যাই হোক, খুব ভালো লাগছে জিনিসটা। ভালো থাকবে ওই মানুষগুলো যাদের খুব কম আছে, এবং এই কম দিয়েই তারা মানে শুকুর আলহামদুলিল্লাহ বলে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।